যারা ম্যাকবুকে M1 সিলিকন চিপের যে স্ক্রিন রেকর্ডিং কীভাবে করতে হয় সেটা এখন দেখাচ্ছি। খুবই সিম্পল। জাস্ট এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে কুইক টাইম প্লেয়ারে এখানে ক্লিক করব। আমরা কুইক টাইম প্লেয়ার আসার পর আমরা ঠিক উপরে দেখব এখানে আমাদের ডেস্কটপে কুইক টাইম প্লেয়ার চলে আসছে, ঠিক এই জায়গাটাতে। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিউ স্ক্রিন রেকর্ডিং, দেন আমাদের এই রকম একটা ছবি আসবে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনারা চাইলে ফুল স্ক্রিন রেকর্ডিং করতে পারেন অথবা ক্রপ করে রেকর্ডিং করতে পারেন, ইন্টায়ার স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। আমি আপাতত ইন্টায়ার স্ক্রিন রেকর্ডিং দিলাম। এখানে অপশন আছে। অপশনে এখানে দেখাচ্ছে যে কুইক টাইম প্লেয়ার ঠিক আছে, টাইমার এখানে নাম দেওয়া, যে কতক্ষণ সময় পর্যন্ত স্ক্রিন রেকর্ডিংটা হবে সেটা টাইমারে দেওয়া যায়, 5 সেকেন্ড 10 সেকেন্ড। আমরা নন দিয়ে রেখেছি, মানে নন স্টপ চলবে। মাইক্রোফোন, ম্যাকবুক প্রো মাইক্রোফোন দেওয়া আছে। কেউ চাইলে আইফোন কানেক্ট করতে পারে। আর রিমেম্বার লাস্ট দেখি শো ফ্লোটিং থাম্বনেল, এটা অফ করে রেখেছি। চলুন গিয়ে দেখি রেকর্ডিং। এখন পাশেই যে রেকর্ড বাটন আছে, এই যে রেকর্ড, সেখানে ক্লিক করব। হ্যাঁ, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন এটা আমাদের রেকর্ড হচ্ছে, এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে। এখানে যদি আমরা দেখি, যদি বিভিন্ন জিনিস ট্রাই করে, এখানে আছে দাভিঞ্চি রিজলভ। সো আমরা যদি ডেস্কটপে আবার চলে যাই, এগুলিকে মিনিমাইজ করে দিই, ক্যান্সেল করে দিলাম। এই যে উপরে একটা গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নটাতে আমরা কী করব, এই গোল চিহ্নটাতে ক্লিক করব, তাহলে স্টপ হয়ে যাবে। এই স্টপ হয়ে গেছে। এখন আমরা যেখানে সেভ করেছিলাম সেখান থেকে কুইক টাইম প্লেয়ারে গিয়ে সেটা দেখতে পাবো। বা আপনি যদি ডাউনলোডে দিয়ে রাখেন, এটা কোথায় সেভ হবে সেখানে গিয়ে সেভ হয়ে থাকবে। ধন্যবাদ।